ঈমান আছে, আমার মধ্যে নেক আমল আছে। দুনিয়ার বড় লোকেরা যদিও তোমাকে মর্যাদা দেয় না, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে তোর মধ্যে ঈমান আছে, তোর মধ্যে আমলে সালেহ নেক আমল করার গুণ আছে। এই দুইটি গুণ যাদের মধ্যে আছে এরা হইল আমি আল্লাহ পাকের কাছে এক নাম্বারের দামি মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া। তাহলে আমাদের তো দুইটি কাম সমাধা করলাম, এক নম্বরে ঈমান আনলাম, দুই নম্বরে আমলে সালেহ নেক আমলও আমরা ইনশাআল্লাহ করি। আমাদের পক্ষ থেকে দুইটি কাম সমাধা হয়ে গেল। আল্লাহ পাক বলেন তোমরা যদি দুইটি কাম করতে পারো রে বান্দা, আমি তোদেরকে একটা পুরস্কার দেওয়ার ওয়াদা আছে। আল্লাহ পাকের পুরস্কারটা কি জানা বোঝা দরকার আছে না নাই? কথা বলেন না, জানা বোঝা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন। পুরস্কারটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জিন্দেগিতে দুইটি কাম করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার আমলে সালেহ নেক আমল করবে, এদেরকে আমি আল্লাহ পুরস্কার দিব। পুরস্কারটা কি? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে পুরস্কার জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এই আটো কেন এখানে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজে বাজে কথা বলতে পারি না, আর মনোযোগ সহকারে আমার কথা যদি শুনেন মুখস্থ করে করে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো পুরস্কার আল্লাহ দিবেন কি? জান্নাত। জুড়ে বলেন পুরস্কারটা দিবেন কি? আল্লাহ কি 10 তলা একটা বাড়ি বানায় দিব, নাকি এমপি বানায় দিব, মন্ত্রী বানায় দিব? আল্লাহ বলেন না না না, এ দুনিয়ার ইমানদারেরা তোমরা যদি ঈমান আনো আর নেক আমল করো, আমি রবের পক্ষ থেকে তোদের জন্য রয়েছে পুরস্কার। এই পুরস্কারের নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরস্কারের নাম কি? আমার কথা না, কোরআনে বলছেন আল্লাহ। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, তোদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুন 1 বছর, আর জান্নাত লম্বা করে বললে হয় বহু বছর। তাহলে বোঝা গেল জান্নাত একটা নয়, একাধিক জান্নাত। কথা কোন ঠিক না? জান্নাত কয়টা বলেন? জান্নাত কয়টা? সিলেটের মানুষ তো এগুলো জানা দরকার। এই শুনেন, জান্নাত হলো 8টা। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন। 8টা জান্নাত। এবার একটা প্রশ্ন করব, 8টা জান্নাতের নাম কি কেউ বলতে পারবেন? কেন পারবেন না? আমি যদি যুবকদেরকে প্রশ্ন করি বলো তো দেখি বাংলাদেশে কয়েকটা নায়ক নায়িকার নাম, হে আমার উল্টা প্রশ্ন করবে হযরত শুধু কি বাংলাদেশ বলবো নাকি ইন্ডিয়া সহ? কি কথা বলেন ঠিক না? আমি যদি বলি বলো তো দেখি বাংলাদেশে কয়েকটা ক্রিকেটারের নাম, হে বল শুধু কি বাংলাদেশ নিয়া অন্য দেশ যা আছে সব আমার মুখস্থ। এই যুবক তুমি কি খেলোয়াড়ের নাম তোমার মুখস্থ, আর নায়ক নায়িকার নাম তোমার মুখস্থ, আর তোমার জন্য আল্লাহ পরকালে মাত্র 8টা বেহেশত আল্লাহ বানায় রাখছে। 8টা বেহেশতের নাম তুমি মুখস্থ করতে পারলে না, এটা তো তোমার দুঃখের কথা। কথা বল ঠিক না? জান্নাত কয়টা বলেন? জান্নাত কয়টা? একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আরেকটা জান্নাতের নাম জান্নাতে আদম, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আরেকটা জান্নাতের নাম দারুস সালাম, আরেকটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আরেকটা জান্নাতের নাম দারুল কারার, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল ইল্লিয়িন। এই রকম ভাবে আল্লাহ মুমিন মুসলমানের পরকালে শান্তির জন্য আল্লাহ 8টা বেহেশত আল্লাহ বানায়া রাখছেন। 8টা বেহেশত আল্লাহ বানায়া রাখছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন সূরাতুল বায়িনার 7 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দারা তোমরা 1 নম্বরে ঈমান আনো, নাম্বার 2 2 নম্বর আমলে সালেহ নেক আমল করো, আমি তোদেরকে পুরস্কার দিব। এটা আমি আল্লাহ পাকের ওয়াদা। বন্ধুরা আমার, দুনিয়ার নেতা নেত্রীদের ওয়াদার মধ্যে ঝামেলা আছে। কথা কোন ঠিক না? নির্বাচনের আগে একটা, নির্বাচনের পরে কথা কয় না। নির্বাচনের পরে
আরেক। কিন্তু আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কোনো ঝামেলা, আরো আসতে কোন ঝামেলা, আরো জোরে বলেন ঝামেলা। আল্লাহ পাকের ওয়াদার মধ্যে ঝামেলা আছে? আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ ওয়াদা করছেন পুরস্কার দিবেন কি? বলেন মাশাআল্লাহ, কি? জান্নাত। এখন আল্লাহ জান্নাত দিবেন, ভালো কথা। কোন জান্নাতটা আল্লাহ দিবেন? জান্নাতের মধ্যে কিন্তু স্তর আছে। একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব 100 বছরের রাস্তা। আগামীকাল সকালে নাস্তা হয় সুবহানাল্লাহ কয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিন থেকে আসমানের দূরত্ব যেই পরিমাণ, একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব সমান পরিমাণ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে স্তর আছে। সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আরে কথা বলেন ঠিক না? জান্নাতুল ফিরদাউস আছে কোথায়? এখন একটা কথা দিলের কানে শুনবেন, খুব দামি কথা বলতেছি। জান্নাতুল ফিরদাউস আছে আল্লাহ পাকের সুজা আরশের নিচে। আর আছে কোন? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশের সুজা নিচে আছে জান্নাতুল ফিরদাউস, আর জান্নাতুল ফিরদাউসের সুজা উপরে আছে আল্লাহ পাকের আরশ। কোন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য, জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ পাকের আরশের সুজা নিচে। এক নাম্বার টু, 2 নাম্বার, জান্নাতুল ফিরদাউস থেকে 4টা সাগর প্রবাহিত। 4টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। 4টা সাগর প্রবাহিত, 2টা সাগর দুনিয়াতে, 2টা সাগর আসমানে। 2টা সাগর দুনিয়াতে নাম, একটা দরিয়ার নাম ফুরাত দরিয়া, আর একটা দরিয়ার নাম নীল দরিয়া। এই যে 2টা সাগর, এই 2টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। আর জোরে কোন, জোরে কোন। আসমানের 2টা সাগর, একটা সাগরের নাম সিজান, আর একটা সাগরের নাম জিহান। এই যে 4টা সাগর, 4টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউসে থাকবেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীদের আসল বাড়ি হলো জান্নাতুল ফিরদাউসে। জোরে বল সুবহানাল্লাহ। আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে সমস্ত নবীদের উপরে উনি জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে উনি নেতৃত্ব দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জান্নাত দিব। এটা আমি আল্লাহ পাকের ওয়াদা, জান্নাত দিব। তবে আল্লাহ কোন জান্নাতটা আল্লাহ দিবেন? জান্নাতুল ফিরদাউস দিবে, নাকি জান্নাতুল মাওয়া দিবে, নাকি জান্নাতে আদন দিবে, নাকি জান্নাতুল খুলদ আল্লাহ দান করবেন? আল্লাহ নিজেই তাফসীর করে আল্লাহ বলেন জান্নাতু আদিনিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে আদন নামে একটা জান্নাত আমার আছে। এই জান্নাতটা তোদেরকে পুরস্কার হিসাবে আমি আল্লাহ দান করব। জান্নাতে আদন আছে কোথায়? জান্নাতে আদন আছে একটা সাগরের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আদন আছে একটা সাগরের উপরে। আল্লাহু আকবার। এই সাগর, দুনিয়াতেও সাগর আছে, পরকালেও সাগর থাকবে। দুনিয়াতে সাগর আছে, দুনিয়ার সাগর দিয়ে আপনার পানি প্রবাহিত হয়। কোন নদী দিয়া সাদা পানি প্রবাহিত হয়, কোন নদী দিয়া কালো পানি প্রবাহিত হয়, কোন নদী দিয়া সাদা এবং কালো মিশ্রিত পানি চলমান থাকে, চলতে থাকে। আমাদের সিলেটে আছে সুরমা নদী। যাবেন না আপনি হবিগঞ্জের দিকে, একটু এদিকে যাবেন কুশিয়ারা, এরপরে যাবেন হবিগঞ্জ গিয়া পাইবেন খোয়াই নদী, মৌলভীবাজার গেলে পাইবেন আপনার মনো নদী, ব্রাহ্মণবাড়িয়া গেলে পাইবেন তিতাস নদী, ভৈরব গেলে পাইবেন মেঘনা নদী, এরপরে যাবেন শীতালক্ষ্যা, এরপরে আপনার পদ্মা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগর। এই যে সাগরগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। জোরে বলুন ঠিক না? আমাদের উপকারের জন্য আল্লাহ এইগুলা সৃষ্টি করেছেন। কেন? আমরা হাল চাষ করব, পানির প্রয়োজন। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় খাল, বিল, নদী, সাগর এইগুলা আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ঈমানদাররা, তোমরা যদি নেক আমল করো আর যদি আমি আল্লাহ পাকের উপরে ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব জান্নাত। যেই জান্নাতটা আছে সাগরের উপরে, এই সাগরের উপরে আছে। এই সাগর দিয়া কি প্রবাহিত হবে? আল্লাহ নিজেই তাফসীর করে আল্লাহ বলেন জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। জান্নাতে আদনের তলদেশ সাগর সমূহ
দুনিয়াতে সাগর আছে, পরকালেও সাগর আছে, জান্নাতে সাগর আছে। যেই সাগরের উপরে হলো জান্নাতে আদন, জান্নাতে আদনের তল দেশ দিয়া সাগর সমূহ প্রবাহিত হবে। বন্ধুরা আমার, এই সাগর দিয়া কিটা কি পানির সাগর নি, কালা পানি, সাদা পানি, নীল পানি, এইগুলার পানির সাগর নি, না না না। আল্লাহু আকবার। বুখারীর হাদিসে নবীজি বলেন, আনহারুম মিন লাবান, আনহারুম মিন আসাল। জোরে কোন সুবহানাল্লাহ। লাবানুন শব্দের অর্থ হইল দুধ। সুবহানাল্লাহ খান। লাবানুন শব্দের অর্থ কি বলেন না? লাবানুন শব্দের অর্থ দুধ, আর আসালুন শব্দের অর্থ হইল মধু। তাহলে হাদিসে নবীজি বলেন মধুর সাগর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? লাভ কিতা? আমরা যে পাবলিক লাভ না জানলে জীবন সুবহানাল্লাহ বলবেন না, বুঝছি আমি। আয় আল্লাহ, আর আমার এইভাবে ওয়াজ হয় না, যাই হোক কষ্ট হইতেছে আমার। ইয়া আল্লাহ, সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানে আল্লাহ, এই আল্লাহর শব্দের ব্যাখ্যা তাফসীর করতে হবে না, সবাই বুঝে আল্লাহ মানে কি। বলেন বলেন, আল্লাহ মানে কি? আর সুবহান শব্দের অর্থ পবিত্র। দুনিয়ার কোন বান্দা যদি সুবহানাল্লাহ শব্দটা বলে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বিশ্বনবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে, খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলছে, ওর আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। তাহলে আমরা মাহফিলে বসে সুবহানাল্লাহ বলে আমরা লাভে আছি না লসে আছি? কথা বলে না, লাভে না লসে? আর যারা এখনো আসে নাই, বসে নাই, এরা মনে হয় লাভে আছে। এরা পুরাই লসে, আর আমরা পুরাই লাভে আছি। কোন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ আসতে না জোরে? জোরে কয় না, আসতে না জোরে? আল্লাহ সবাইকে সুবহানাল্লাহ জোরে বলার তৌফিক দান করো। সবাই জোরে বলো না আমিন। এক নাম্বার কিসের সাগর? মধুর সাগর। নাম্বার 2, 2 নাম্বার দুধের সাগর। আপনারা জীবনে দুধের সাগর দেখছেন? মধুর সাগর দেখছেন? এখন তো মধু তো পাওয়া যায় না, হাতি মধু তো পাওয়া যায় না, কথা কোন ঠিক না? আর মধু আর দুধ, হায় হায়, দুধের যে অবস্থা, আপনার 1 লক্ষ টাকা দামের মাছ কিনে খাওয়ার তৌফিক এখন আছে, বা আপনি যদি চেষ্টা করেন তাহলে 1 লক্ষ টাকার মাছ কিনে খাইতে পারবেন, কিন্তু 1 কেজি হাতি গরুর দুধ যে খাবেন সে আশা এখন নাই, কথা কোন ঠিক না? এটার ইয়ার ভিতরে থাকার পরে গরুর নালীর ভিতরে থাকে এক ধরনের, যেই মাত্র দুনিয়াতে চলে আসে দুধ মোটামুটি 5 প্রকার হয়ে যায়। কি কথা কোন ঠিক না? এই দুধ 5 প্রকার হয়ে যায়। এটা আপনাদের সিলেটে না ঢাকা আছে, হুজুর এটা এত দাম, এটা এত দাম, এটা এত দাম, এটা এত দাম। তার মানে এইগুলাতে এই পরিমাণ পানি দেওয়া হয়েছে, কথা কোন ঠিক না? পানি অনুযায়ী দাম, পানি অনুযায়ী দাম। হাই হাই, কি আপনি দুধ খাবেন? নবীজি বলেন জান্নাতে আদনের তলদেশ দিয়া যে সাগর প্রবাহিত হবে, এই সাগর হবে দুধের সাগর। সুবহানাল্লাহ কোন? এই সাগর হবে মধুর সাগর। কোন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, মধুর সাগর, মধুর সাগর হবে। এই জান্নাতে আপনি থাকবেন কয়দিন? এটা কি ডুববেন আর বের হবেন এইরকম না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি, হে আমার বান্দারা, তোমরা যদি আল্লাহ পাকের উপরে ঈমান আনতে পারো, যদি ঈমানদার হইতে পারো, ঈমানের পাশাপাশি তোমরা যদি নেক আমল করতে পারো, এই 2টি কাম যদি তোমরা করতে পারো রে বান্দা, আমি তোদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দিব। জান্নাতের নাম হলো জান্নাতে আদন। জান্নাতে আদন, যেই জান্নাতে তলদেশ দিয়া সাগর সমূহ প্রবাহিত হবে, দুধের সাগর প্রবাহিত হবে, মধুর সাগর প্রবাহিত হবে। এই জান্নাতে থাকবে কয়দিন? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা। সেই জান্নাতের মধ্যে চিরকাল তুমি জান্নাতের ভিতরে থাকবে রে বান্দা। বন্ধুরা আমার, খালিদুন শব্দের তাফসীর করেছেন তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, আই মা কিসুনা আবাদান লা ইয়াফনুন ওয়া লা ইয়াখরুজুন। যদি তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারো, এই জান্নাত থেকে তুমি আর চিরকাল বের হইতে হবে না। আবাদুল আবাদ, তুমি জান্নাতের বাসিন্দা হয়ে থাকবে। তাহলে আমরা নেক আমল করার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই?